পেজ নাম্বার 5 এ চলে যা, পেজ নাম্বার 5, পেজ নাম্বার 5, অ্যানিমেশন তো 1 জুলাই। অ্যানিমেশনের কোনো স্টুডেন্ট এখানে নেই, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 1, একটাই কোশ্চেন আছে, দেখ কি বলেছে, রাইট দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য ফলোয়িং এলিমেন্টস। 29x, 29 কে কপার, কপারের তো আমি পারবো ভাই, পুরোটা লিখতে পারবো, হয়ে গেল 29 পেরে যাচ্ছি, বুঝতে পারছিস? আচ্ছা 29 কপারে আমি পুরোটাই পারি, 1s থেকে একদম স্টার্ট করে পুরো লাস্ট অব্দি। 37, 37 কি আছে ভাই জানি না ভাই, 37 কি আছে, বাট ক্রিপ্টনের পরের জোন, তো ক্রিপ্টনের পরের জনের কীভাবে লিখবো? ক্রিপ্টন অব্দি আমার মুখস্থ আছে, ক্রিপ্টনের পরের জনের জন্য আমি কীভাবে লিখবো ভাই? ক্রিপ্টনের কত আছে বলতো? 4s2 4p6, তারপরের জনের সাথে হবে 5s1, বুঝতে পারছিস কীভাবে করলাম? যদি এই ধরনের কোশ্চেন খুব একটা বেশি আসার চান্স নেই, দিতে পারে ভাই, কোনো কোনো স্কুল এরকম দেয়, আর তুই বুঝতে পারছিস? আচ্ছা তারপরটা কি বলেছে ভাই? 47, ভাই আরও ডেঞ্জারাস, ওদের একটা স্মাইলি দিয়ে রেখেছি পাশে। কীভাবে করবো শোন, কীভাবে করছি এগুলো, ঠান্ডা মাথায় শোন কীভাবে করছি, এদিকে তা দেখ। তুই চাইলে ভাই সিম্পল যেটা করতে পারি, এগুলো স্কুলে আসলে ভাই খুব খারাপ হবে। দেখ কপার ছিল 29, 29-এর ঠিক নিচে আছে 47, কীভাবে বুঝলাম? 29-এর সাথে 18 অ্যাড করলাম, হয়ে গেল হচ্ছে সিলভার 47। তো কপারের যা ছিল ওর সাথে এক এক করে অ্যাড করে দেবো, মানে কপারের ছিল ভাই কত, সামথিং ইজ টু 4s1 3d10, এটা হয়ে গেল 5s1 4d10, বুঝতে পেরেছিস? ওটা ছিল 4s1 3d10, এটা করলাম 5s1 4d10, বুঝতে পেরেছিস? এই কোশ্চেন তুই কোনো স্কুলে পাবি না, যে স্কুলে পড়ে না সেই স্কুলে আসে। হ্যাঁ ও আসবো পরের দিন করবো, ঠিক আছে? হ্যাঁ দিতে পারে, নারায়ণ কোশ্চেনটা খোল, দেখ পেয়ে যাবি এর মধ্যে। চল হয়ে গেছে, কথা বলিস না, খাতায় হেডিং দে, কথা বলিস না, খাতায় হেডিং দে, পিরিয়ডিক প্রপার্টিস, পিরিয়ডিক প্রপার্টিস, পিরিয়ডিক প্রপার্টিস। বেসিক্যালি দেখ, এই যে ক্লাস 10-এ যখন পিরিয়ডিক টেবিল চ্যাপ্টার পড়েছিলাম, তুই দেখবি ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টির কম্প্যারিজন তুই পড়তিস, বা বাড়িতে যখন রিডিং দিয়েছিস দেখবি ওর মধ্যে দেখেছিস পিরিয়ড ওয়াইজ এদিক থেকে ওদিকে গেলাম, অ্যাটমিক সাইজের কি ডিফারেন্স হবে, রেডিয়াসের কি ডিফারেন্স হবে, এসব তোর চ্যাপ্টারের মধ্যে ছিল ক্লাস 10 লেভেলে। গ্রুপ ওয়াইজ আমি উপর থেকে নিচে থেকে যাচ্ছি ভাই, সাইজ বাড়বে না কমবে, এসব কোশ্চেন ছিল। তো বেসিক্যালি ক্লাস 10-এও আমি তুই পড়বো এরকম অনেকগুলো পিরিয়ডিক প্রপার্টি, আরও কিছু অ্যাড হবে, তার মধ্যে আমাদের নাম্বার 1 লেখ, এখন খাতা হেডিং দে, পিরিয়ডিক প্রপার্টিসের মধ্যে নাম্বার এ লেখ অ্যাটমিক রেডিয়াই, অ্যাটমিক রেডিয়াই অর রেডিয়াস, অ্যাটমিক রেডিয়াই, রেডিয়াই স্পেলিং হচ্ছে RADII, রেডিয়াসও লিখতে পারিস, অ্যাটমিক রেডিয়াস, ঠিক আছে? অ্যাটমিক রেডিয়াস বেসিক্যালি দেখি যে অ্যাটমিক রেডিয়াস মানে আমার মাথায় কি আইডিয়া আসে, ক্লাস 10 লেভেলের পার্ট তোকে বলছি। অ্যাটমিক রেডিয়াস বলতে তোর মাথায় আসে হচ্ছে এই ছবিটা, মাঝখানে নিউক্লিয়াস, পাশে দেখ শেলের মধ্যে ইলেকট্রন ঘুরছে। তো অ্যাটমিক রেডিয়াস বলতে কি আসে ভাই, নিউক্লিয়াস থেকে এটুকু ডিস্টেন্স, এটাই আমার রেডিয়াস। কিন্তু দেখ আমি যদি এই ছবিটার কথা ভাবি, কেন কথা বলছি আমি জানি না, যদি এই ছবিটার কথা ভাবি তাহলে দেখ এখানে আমার ইলেকট্রনকে কী হিসেবে কনসিডার করা বলতে, পার্টিকেল হিসেবে, কারণ ইলেকট্রন ভাই একটা বাউন্ডারির মধ্যে ঘুরছে, পার্টিকেল হয়ে গেল। কিন্তু আমি অলরেডি দেখ পড়ে এসেছি অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টার, আমি জানি ভাই ইলেকট্রন এইভাবে তো এক্সিস্ট করে না, ইলেকট্রন তো ভাই ক্লাউডের মতো, তাহলে এই ছবিতে অ্যাকচুয়ালি পার্টিকেল হিসেবে ভাবলে ঠিক আছে, বাট ইলেকট্রন তো ক্লাউডের মতন ঘুরে বেড়াচ্ছে। আর ক্লাউডের মতন যদি ঘুরে বেড়ায়, আমি দেখবি একটা চ্যাপ্টারে তোকে দেখেছিলাম এনসিইআরটির মধ্যে ছবি,
এরকম বাউন্ডারির বাইরেও প্রচুর এরকম ডট 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 আছে, আস্তে আস্তে কমছে বাট আছে, ঠিক আছে। তার মানে এই ছবি আমার এই ছবিটা অ্যাকচুয়ালি নয়। তাহলে ইলেকট্রনকে আমি এরকম পার্টিকেল হিসেবে ভাবতে পারি না, ক্লাস 10 বেসিক আইডিয়ার জন্য ঠিক ছিল। তাহলে ইলেকট্রনকে তাহলে যদি ক্লাউডের মতন ভাবি তাহলে এরকম কিছুটা আছে। এবার ক্লাউডের তো কোনো ভাই ওরকম বাউন্ডারি নেই, ক্লাউডের তো কোনো বাউন্ডারি নেই, তাহলে ভাই আমি অ্যাটমিক রেডিয়াস কীভাবে বলবো? তাহলে অ্যাটমিক রেডিয়াস এভাবে যেন বলা যাবে না। তাই এটার জন্য ভাই একটা সিম্পল ভাঙে কতগুলো ভেঙে দেওয়া হলো। অ্যাটমিক রেডিয়াসকে আমি সিম্পল কতগুলো পোর্শনে ভেঙে দিলাম। কী কী পোর্শন? সবার ফার্স্ট আমি ভাবলাম অ্যাটমটা ধর আমার একটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। ধর আমার অ্যাটমটা ভাই এ আছে, এ ধর আমার একটা কোভ্যালেন্ট মলিকুল ফর্ম করে A2, এ আমার ফর্ম করে A2। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে ভাই একটা এর সাথে আরেকটা এর, আমি কিছুদিন পরে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার পড়বো, একটা এর ইলেকট্রন ক্লাউডের সাথে আরেকটা এর ইলেকট্রন ক্লাউডের ওভারল্যাপ হয়ে ধর আমার এরকম একটা সিনারিও হয়েছে, দুখানা ক্লাউডের ওভারল্যাপ হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে অ্যাকচুয়াল সিনারিও। এইবারে এগুলো গুগলে সার্চ করলে তুই পাবি ইলেকট্রন ক্লাউড ওভারল্যাপ। এই ছবিটাকেই ক্লাস 11 লেভেলে, সরি ক্লাস 10 লেভেলে আমি কীভাবে দেখতাম বলতে এরকম, ক্লাস 10 ছবিটা ছিল এরকম, দেখি যে একটা ইলেকট্রনের ভাই বাউন্ডারি, আরেকটা অ্যাটমের দেখ এরকম বাউন্ডারি, দুজনের মধ্যে ওভারল্যাপ, এরকম আঁকতাম না ছবি, এরকম মাঝখানে দুখানা ইলেকট্রন দিতাম, এটা ক্লাস 10 লেভেলের বেসিক ছবি আঁকতাম। কিন্তু অ্যাকচুয়াল ছবিটা এরকম, তাকে একই ব্যাপার বোঝা যাচ্ছে ভাই, এখানে ওভারল্যাপটা হয়েছে, তো ভাই ক্লাউড এরকম ছড়িয়ে গেছে, বুঝতে পেরেছিস তো? ছবিটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি এরকম, ক্লিয়ার? তো সিম্পলিসিটির জন্য আমি তো এই ছবিটা ভাবছি কোভ্যালেন্ট মলিকুল যখন ফর্ম করেছে। এখন দেখ প্রথম আমাদের একটা টার্ম আসবে কোভ্যালেন্ট রেডিয়াই। অ্যাটমিক রেডিয়ার বলবো না, কারণ কি? কারণ আমি ওদের কোনো বাউন্ডারির মধ্যে ডিফাইন করতে পারছি না, কতটার মধ্যে ছড়িয়ে আছে আমি জানি না, অনেকটা জায়গা হতে পারে। কোভ্যালেন্ট রেডিয়াই বলে একটা জিনিস প্রথম ভাবা হলো। কীরকম ভাবা হলো? দেখ যখন ভাই ওরা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে, একই এলিমেন্ট যখন কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে, তখন নিউক্লিয়াস দুটোর মধ্যে যা ডিস্টেন্স হবে, চল আমি একই ছবিটা আঁকছি তাহলে ভাই তোর ব্যাপারটা ক্লিয়ার হবে। এটার ক্লাউড আর ধর এটার ক্লাউড হচ্ছে আমার এরকম জায়গা দুটো ছড়িয়ে আছে, এটা নিউক্লিয়াসের একই জায়গাতে আছে এরকম, এই ছবিটা হচ্ছে এরকম, ঠিক আছে। কোভ্যালেন্ট রেডিয়া কাকে বলে? কোভ্যালেন্ট রেডিয়া বলে হচ্ছে নিউক্লিয়াস দুটো যখন আমার ভাই এরকম কোভ্যালেন্ট বন্ড ফর্ম করেছে, কারণ নিউক্লিয়াসগুলোতে এরপরে আর কাছাকাছি আসতে পারবে না, এতটাই ভাই বন্ড ফর্ম মানে এতটাই করবে। আচ্ছা, দুখানা নিউক্লিয়াসের মাঝখানে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে সাপোজ আমি এ দিয়ে ডিনোট করলাম, তার মানে DAA মানে কি? কোভ্যালেন্ট বন্ড বানানোর পরে নিউক্লিয়াস দুখানার মাঝখানের ডিস্টেন্স, এটাকে বলে কি DAA, ঠিক আছে। তাহলে কোভ্যালেন্ট রেডিয়াস কি বলে ভাই? কোভ্যালেন্ট রেডিয়াস বলে হচ্ছে এটার হাফ, DAA/2। তাহলে আর কোভ্যালেন্ট ইকুয়ালস টু কি? DAA/2। চল এটা খাতার মধ্যে জাস্ট লিখে রাখবি, আর কোভ্যালেন্ট ইকুয়ালস টু কত হলো? DAA/2। এটা আমাদের ফার্স্ট রেডিয়াস, কোভ্যালেন্ট রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াসের মধ্যে নাম্বার 1, হেডিং দিয়ে খাতার মধ্যে অ্যাটমিক রেডিয়াসের মধ্যে নাম্বার 1। তাহলে এতক্ষণ যেটা বললাম অ্যাটমিক রেডিয়াসের মধ্যে নাম্বার A, লেখ কোভ্যালেন্ট রেডিয়াই। তাহলে বুঝতে পারলি হেডিংটা কি? অ্যাটমিক রেডিয়াই তোর হেডিং দেওয়া ছিল, তার মধ্যে নাম্বার A, এখন পড়লাম কোভ্যালেন্ট রেডিয়াই। ওকে, বোঝা গেছে? তো এটা কী হলো ভাই? কোভ্যালেন্ট বন্ড ফর্ম করার পরে দুটো নিউক্লিয়াসের মাঝখানে যে ডিস্টেন্স, সেটা ডিভাইডেড বাই 2, এটাকে বলা হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াই। সমস্যাটা কোথায় ছিল বোঝা গেল? সমস্যাটা আমার ছিল যে ইলেকট্রনের কোনো বাউন্ডারি নেই, তাহলে ওটাকে ওভারকাম করার জন্য আমি কী করলাম? এটা কোভ্যালেন্ট বন্ড বানিয়ে নিলাম। কোভ্যালেন্ট বন্ড বানানোর পরে ভাই নিউক্লিয়াস দুটোর মাঝখানে যে ডিস্টেন্স, সেটা ডিভাইডেড বাই 2, এটাকে আমার বলে কি? কোভ্যালেন্ট রেডিয়াই। বোঝা গেছে? তোকে বোর্ড এক্সাম এখান থেকে কোনো কিছু ডেফিনেশন বাদ দিয়ে কিছু জিজ্ঞেস করবে, ডেফিনেশন তোকে পাঠিয়ে দেবো। এত অব্দি ক্লিয়ার বুঝেছিস? যেই বা এটাকে এখান থেকে অঙ্ক করতে দেবে, ডি এর ভ্যালু বলে দেবে, কোভ্যালেন্ট রেডিয়াস বার করতে হবে। বোঝা গেছে এত অব্দি? বুঝতে পারলি? ক্লিয়ার? আচ্ছা, এইবারে দেখ, তার মানে কি অ্যাটমিক রেডিয়াস বলে কিছু হয় না। অ্যাটমিক রেডিয়াস বলে কেন কিছু হবে না? কারণ ভাই অ্যাটমের তো ভাই বাউন্ডারি ডিফাইন্ডই না। আমি যদি বাউন্ডারি না জানি তাহলে আমি কতটা মেজার করবো ডিস্টেন্স? বাট আমি এইটুকু তো মেজার করতে পারি, যখন একটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে দুটো নিউক্লিয়াসের মাঝখানে ডিস্টেন্সটা কত হবে, সেটা ডিভাইডেড বাই 2 করলে আমি বলে দেবো, হ্যাঁ ওটাকে আমি বলবো হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াই। তাহলে অ্যাটমিক রেডিয়াই কথাটা অ্যাকচুয়ালি ভুল, ওটা ক্লাস 10 লেভেল অব্দি বেসিক কনসেপ্টটা ঠিক ছিল। এত অব্দি বোঝা গেছে? বুঝতে পেরেছি এত অব্দি? তাহলে এটা হচ্ছে আমাদের গেল কোভ্যালেন্ট রেডিয়াই। নাম্বার 2, যারা ধর ভাই আমার কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে না, তাদের জন্য আমি তাহলে কী করবো? যারা আমার কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে তাদের জন্য আমি কী করবো? হতেই পারে তারা ধর কোভ্যালেন্ট বন্ড ফর্ম, যেমন ধর ইনার্ট গ্যাসগুলো তো আমার কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে না, তাহলে ওদের জন্য আমার কীরকম সিনারিও হবে? ওদের জন্য তো আমার এই সিনারিওটা হবে, চল দেখ ভালো করে। ধর আমি ভাবলাম, আমি তো এখানে তোকে দেখালাম এ কোভ্যালেন্ট বন্ড ফর্ম করেছে, আমি এবার ধর তোকে দেখালাম এ কোভ্যালেন্ট বন্ড ফর্ম করেনি, তাহলে আমার সিনারিওটা কী হবে? তাহলে যখন যেটা হবে হচ্ছে দেখ, এর ইলেকট্রন ক্লাউড, মাঝখানে নিউক্লিয়াস আছে, এটা ধর এর নিউক্লিয়াস, এর ভাই এরকম ইলেকট্রন ক্লাউড ঘুরে বেড়াচ্ছে,
আরেকটা এর ইলেকট্রন ক্লাউড, এদের মধ্যে ওভারল্যাপ তো হবে না ভাই, কারণ তো এটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করেনি। এইবারে একটা অ্যাটম তো আরেকটা অ্যাটমকে অ্যাট্রাক্ট করেই, আবার একটা অ্যাটম আরেকটা অ্যাটমকে রিপেলও করে। কেন করে চল বুঝে যাবো কেন করে, ভালো করে দেখবি। সাপোজ এটা একটা এ ভাই, তাহলে এর নিউক্লিয়াস, এর ইলেকট্রন, ইলেকট্রন পুরো জায়গা জুড়ে ছড়িয়ে আছে। এটা আরেকটা এ, এর নিউক্লিয়াস, এর ইলেকট্রন পুরো জায়গা জুড়ে ছড়িয়ে আছে। এইবার ভালো করে দেখ দুটো অ্যাটমের মধ্যে কি কি ফোর্স কাজ করছে, দুটো অ্যাটমের মধ্যে কি কি ফোর্স কাজ করছে ভালো করে দেখবি। এগুলো তোর ক্লাস টেনে এই ফ্যাক্টরগুলো ছিল না। দেখ ভাই, আমার নিউক্লিয়াস ওটার ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করতে পারে, নিজেরটাকে তো করবে সেটা আমি জানি। এখন আমি চলে গেছি আমার সাথে ওটার গল্প, বোঝা গেল? এটাও আমি ওটাও আমি। এই নিউক্লিয়াস ওটার ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করতেই পারে, কারণ এগুলো ফোর্স অফ অ্যাট্রাকশন। এই প্লাস ওই ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করতে পারে। সিমিলার ওয়েতে দেখ ওটার নিউক্লিয়াস আমার ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করতে পারে, বোঝা গেছে? তাহলে অ্যাট্রাকশন আমার কী কী হতে পারে বলতো ভাই? আমার নিউক্লিয়াস ওটার ইলেকট্রনকে করতে পারে, আবার আমার ইলেকট্রনকে ওটার নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করতে পারে। বুঝতে পেরেছিস ভাই? অ্যাট্রাকশনের জন্য আমার কাছাকাছি আসছে, এত ক্লিয়ার বোঝা গেল? এটার নিউক্লিয়াসকে ওর ইলেকট্রন করতে পারে, মানে নিউক্লিয়াসকে ইলেকট্রন করতে পারে, মানে ইলেকট্রনকে নিউক্লিয়াস করবে, আবার এর ইলেকট্রনকে নিউক্লিয়াসটা করতে পারে। এত বুঝেছিস? ফোর্স অফ অ্যাট্রাকশন এটা গেল ভাই অ্যাট্রাকশনের গল্প। আর কিছু হতে পারে? রিপালশন হতে পারে। রিপালশন কী হবে? দেখ আমার ইলেকট্রন তোর ইলেকট্রনের সাথে রিপেল করবে, এটা হতে পারে। আমার নিউক্লিয়াস তোর নিউক্লিয়াসের সাথে রিপেল করবে, প্লাস প্লাস মাইনাস মাইনাস। তাহলে রিপালশন কী হচ্ছে বলতো? ইলেকট্রন ইলেকট্রন হতে পারে, নিউক্লিয়াস নিউক্লিয়াস হতে পারে। বোঝা গেছে? তাহলে এই যে ভাই একটা অ্যাটম সাপোজ আরেকটা অ্যাটমের দিকে এগিয়ে যাচ্ছে, কেন এগোয়? অ্যাট্রাকশনের জন্য এগোয় স্বাভাবিকভাবেই। এইবারে এগোতে এগোতে কতটা এগোবে? এরকম তো হয় না যে ভাই একটা অ্যাটম আরেকটার উপরে পুরোপুরি ওভারল্যাপ করে গেল, মানে এই নিউক্লিয়াস ওর সাথে ওভারল্যাপ করে গেল, এটা তো হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে ভাই একটা সময় পরে গিয়ে রিপালশনটা ভ্যালু বেশি হয়ে যায়। অ্যাট্রাকশনের জন্য কাছাকাছি আসছিল, এবারে কাছাকাছি আসতে গিয়ে একটা সময় পরে গিয়ে বলতো রিপালশনটা বেশি হয়ে যাবে, তাহলে রিপালশনের জন্য তখন আর আসতে দেবে না কাছাকাছি। বুঝতে পেরেছিস? তাহলে এইবারে ইনার্ট গ্যাসে এই ভ্যালুটা বেশি হয়, রিপালশনের ভ্যালুটা বেশি হয়, ওই জন্য ওরা কাছাকাছি আসতেই পারে না। এত ক্লিয়ার বুঝলি? তাহলে এইবারে দেখ ইনার্ট গ্যাসের এই যে সিনারিওটা, আমি এটা কোন সিনারিও গেছি? সেই সিনারিও যার পরে ওরা আর কাছাকাছি আসতে পারবে না, এটাই ম্যাক্সিমাম ওরা কাছাকাছি আসতে পারতো। ইনার্ট গ্যাসে আমার কী হয় বলতে? রিপালশনের ভ্যালুটা বেশি হয়ে যায়, ওই জন্য ভাই ওরা আর ওভারল্যাপ করতে পারে না। ওভারল্যাপ করতে গেলে আর একটু কাছে আসতে হতো, সেটা ইনার্ট গ্যাসের অ্যালাও না, কারণ কি এই ভ্যালুটা এতটা বেশি রিপালশনে। বুঝতে পেরেছিস? তাহলে আমি এটা কী ছবি আঁকলাম? একটা ইনার্ট গ্যাস আরেকটা ইনার্ট গ্যাস ম্যাক্সিমাম যতটা ডিস্টেন্স কাছাকাছি আসতে পারতো, এরপরে আর আসতে পারবে না। এরপর আসলে আমার কী হবে ভাই? রিপালশন এত বেশি ভাই দূরে পাঠিয়ে দেবে। বুঝতে পেরেছিস? এই অবস্থায় দাঁড়িয়ে দুখানা নিউক্লিয়াসের মধ্যে যে ডিস্টেন্স, সেটাকে আমার যদি ডি দিয়ে ডিনোট করা হয়, তাহলে কোন কন্ডিশনে দাঁড়িয়ে আছি? ম্যাক্সিমাম যতটা আমি ডিস্টেন্সে আসতে পারতাম, মানে যতটা কাছাকাছি আমার পক্ষে আসা পসিবল ছিল। বোঝা গেল? এত ক্লিয়ার? তখন নিউক্লিয়াস দুখানার মাঝখানের ডিস্টেন্সকে আমি বলবো হচ্ছে ডি, আর এই রেডিয়াসটাকে তখন আমি কী বলবো? আর ইকুয়ালস টু ডি বাই টু। এই রেডিয়াসটার নাম আছে। তাহলে নাম্বার বি, আমি এতক্ষণ করছিলাম নাম্বার এ কোভ্যালেন্ট রেডিয়ে করা হয়ে গেছে। এই যে ছবিগুলো আঁকছিলাম সেটা নাম্বার বি এর আন্ডারে আঁকছিলাম। নাম্বার বিটার হেডিং দে, লেখ ভ্যান ডার ওয়ালস রেডিয়াই। স্পেলিং দেখে দেখে লেখ VANDERWALS ভ্যান ডার ওয়ালস রেডিয়াই। নাম্বার বি লিখছিস ভ্যান ডার ওয়ালস রেডিয়াই, ঠিক আছে? নাম্বার বি হচ্ছে ভ্যান ডার ওয়ালস রেডিয়াই। তাহলে আর ভিডব্লিউ ইকুয়ালস টু কী হলো? ডি বাই টু। আর ভিডব্লিউ ইকুয়ালস টু কী হলো? ডি বাই টু, ঠিক আছে? আর ভিডব্লিউ ইকুয়ালস টু কী হলো? ডি বাই টু। দেখেছিস? ভ্যান ডার ওয়ালস রেডিয়াই আঁকা হয়ে গেছে। ভ্যান ডার ওয়ালস রেডিয়াই যেখানে হেডিং দিয়েছিল নাম্বার বি, ওর পাশে একটু লিখে রাখতো, লেখ অ্যাপ্লিকেবল ফর ইনার্ট গ্যাস। ভ্যান ডার ওয়ালস রেডিয়াই যেখানে হেডিং দিয়েছিলি তার পাশে লিখে রাখ অ্যাপ্লিকেবল ফর ইনার্ট গ্যাস। ভ্যান ডার ওয়ালস রেডিয়াই যেখানে হেডিং দিয়েছিলাম তার পাশে লিখে রাখলাম অ্যাপ্লিকেবল ফর ইনার্ট গ্যাস। হয়ে গেছে? তাহলে আর ভিডব্লিউ ইকুয়ালস টু কত হলো? ডি বাই টু। হয়েছে এত অবধি? তুই আমাকে বলতো ভাই, দেখে বল দেখি এই দুখানার মধ্যে ধর কোনো একটা এলিমেন্ট তো দুখানাই ফর্ম করে, হতেই পারে ধর কোনো একটা করলো, ধর দুখানা থিওরিটিক্যালি ধর করলো। তুই বলতো কার ভ্যালু বেশি হবে, আর কোভ্যালেন্ট না আর ভিডব্লিউ? বল দেখি কার ভ্যালু বেশি হবে? আর ভিডব্লিউ। তার কারণ কি? তার কারণ এখানে ডি এর ভ্যালু বেশি, এখানে ডি এর ভ্যালু বেশি ভাই, ওরা অনেক দূরে আছে, এখানে তো কাছাকাছি চলে এসে, এখানে ডি এর ভ্যালু কমে গেছে। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? চল তাহলে চলেছে আমাদের নাম্বার বি।
আজকে ক্লাসে লাস্ট বল, কোভ্যালেন্ট পার্টটা কোনটা? ধর কোনো একটা মলিকিউল ভাই কোভ্যালেন্ট বন্ড ফর্ম করেছে, কোভ্যালেন্ট ফর্ম করা মানে কি ভাই ওদের মধ্যে ওভারল্যাপ হবে, আর ওটায় তো ওভারল্যাপ হবে না। যদি ওভারল্যাপ হয় তাহলে ভাই কি একটার ইলেকট্রন ক্লাউড আরেকটার মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে। এইবারে কোভ্যালেন্ট রেডিয়াস মানে কি নিউক্লিয়াস দুখানার মাঝখানে যে ডিস্টেন্স সেটা ডিভাইডেড বাই 2, বুঝতে পেরেছিস? নিউক্লিয়াস দুখানার মাঝখানে যে ডিস্টেন্স সেটা ডিভাইডেড বাই 2। আমি নর্মাল কেন এরকম কনসেপ্ট করলাম তার কারণ আমি তোকে যদি বলি একটা সার্কেলের রেডিয়াস কত হবে, আমি তো সেটাকে এইভাবে বলতে পারি। ধর এটা সার্কেলের নিউক্লিয়াস, ওটা তো সার্কেলের নিউক্লিয়াস। দেখ সার্কেলের রেডিয়াস মানে তো আমি এটা বলতে পারি যে এখান থেকে এতটা ডিস্টেন্স ডিভাইডেড বাই 2, এটা বলতেই পারি আমি চাইলে। ব্যাপারটা সেমই এখানে, কোভ্যালেন্ট রেডিয়া মানে কি কোভ্যালেন্ট ফর্ম করার পরে ভাই যে ডিস্টেন্স সেটা ডিভাইডেড বাই 2, ব্যাপারটা ওরকম আর কি। এত যদি বোঝা গেছে? নাম্বার সি, যদিও নাম্বার সি এখন আর সিলেবাসের মধ্যে তারপর কিছু স্কুলে কোশ্চেন দেয়। এটা অ্যাকচুয়ালি আছে যখন সলিড স্টেট চ্যাপ্টার ক্লাস 12-এ ছিল তখন এটা ছিল সলিড স্টেট চ্যাপ্টারের মধ্যে। যেই বাণীটা এখনও আছে। নাম্বার সিটা লেখ মেটালিক রেডিয়াই, নাম্বার সি লেখ মেটালিক রেডিয়াই, মেটালিক রেডিয়াই, ঠিক আছে। মেটালিক রেডিয়াই, মেটালিক 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 রেডিয়াই। মেটালিক রেডিয়াই কেন কি জন্য ফর্মুলা ভাই সলিড স্টেটের পার্ট। মেটালিক রেডিয়াইতে আমার কি হবে দেখ, দুখানা এলিমেন্ট জাস্ট এরকম টাচ করে থাকবে, এটা মেটালিক রেডিয়াই সলিড স্টেটের পার্ট, ঠিক আছে। মেটালিক রেডিয়াতে এরকম জাস্ট টাচ করে থাকবে, এইটা সলিড স্টেটের মডেল বানানো আছে, এরকম জাস্ট টাচ করে থাকবে, ঠিক আছে। কেন কি জন্য হলো সলিড স্টেট না পড়লে ভাই এখন বলা যাবে না, ওকে। যাই হোক চল তাহলে ভাই মেটালিক রেডিয়ার ছবি গেছিস তো। এখানে দেখ এই যে ডিস্টেন্স বাই নিউক্লিয়াসের মাঝখানে, এটাকে এরকমভাবে লেখে ডিএমএম, মানে কি বলতো মেটাল মেটাল বন্ড। আমাদের সিলেবাস এগুলো নেই, এখান থেকে জিজ্ঞেস করে এই প্রথম দুটো থেকে। লাস্ট ইয়ারই দেখেছিলাম কোনো একটা স্কুল এখান থেকে হঠাৎ করে কোশ্চেন দিয়ে দিয়েছে, ক্লাসে পড়িয়েছিলাম দিয়েছিল, ঠিক আছে। ডিএমএম এবার দেখ তাহলে মেটালিক রেডিয়াই কী হবে, আর মেটালিক ইকুয়াস টু একইভাবেই ভাই ডিএমএম বাই 2, বুঝতে পেরেছিস। আর মেটালিক একইভাবেই কি হলো ডিএমএম বাই 2, টোটাল ডিস্টেন্স মানে নিউক্লিয়াসের মাঝখানে ডিভাইডেড বাই 2, বোঝা গেছে এত অবধি? আচ্ছা তুই বল তাহলে অর্ডারটা কী হলো বলতো, কোভ্যালেন্ট মেটালিক আর ভ্যান ডার ওয়ালস, এই তিনখানা রেডিয়াসের অর্ডার কী হলো বল। ঠিকই বলেছি ভাই, ভ্যান ডার ওয়ালস সবচেয়ে বেশি, তারপরে ভাই মেটালিক, তারপর হচ্ছে আমার কোভ্যালেন্ট। কীভাবে হলো ভাই, এখানে ডি এর ভ্যালু সবচেয়ে বেশি, ওখানে ডি এর ভ্যালু একটু কম, এখানে ডি এর ভ্যালু সবচেয়ে কম, তাহলে কী হলো এটা ভ্যান ডার ওয়ালস গ্রেটার দেন মেটালিক গ্রেটার দেন কোভ্যালেন্ট। এত দি ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এইগুলো গেল হচ্ছে ভাই অ্যাটমিক রেডিয়াই, ঠিক আছে। অ্যাটমিক রেডিয়াই, অ্যাটমের কেসে এগুলো অ্যাপ্লিকেবল, অবভিয়াসলি অ্যাটমিক রেডিয়াই। এখন প্রশ্ন হচ্ছে ভাই অ্যাটমের রেডিয়াস আর আয়নের রেডিয়াস কি একই হবে? ধর আমি তোকে বললাম সোডিয়ামের রেডিয়াস আর Na+-এর রেডিয়াস। ফার্স্ট অফ অল ফার্স্ট কোশ্চেন হচ্ছে ভাই সোডিয়াম আর Na+ কি একই জিনিস? না ভাই, আলাদা জিনিস। সোডিয়ামকে তুই জলে ছুঁড়ে মার আগুন জ্বলে যাবে, আর Na+কে রেখে দে Cl- এর সাথে চুপচাপ দেখ বাড়ির টেবিলে বসে আছে, কিচ্ছু পাওয়ারই নেই কিছু। সোডিয়াম আর Na+ এক জিনিস না ভাই, ঠিক আছে। তোর খাবার জলের মধ্যে সোডিয়াম দিয়ে তোকে খাওয়ালে তুই মরে যাবি, সিম্পল। Na+ দিয়ে খাওয়ালে তুই Na+ আর Cl- এমনিই খাচ্ছিস তুই, ঠিক আছে। তা ভাই দুটোর এক্সিস্টেন্সই আলাদা। এখন অ্যাটমিক রেডিয়াই আর আয়নিক রেডিয়াই পুরো আলাদা জিনিস। কেন আলাদা জিনিস খাতার মধ্যে লেখ, তাহলে এটা আমাদের হয়ে গেছে অ্যাটমিক রেডিয়াই। খাতা এবার হেডিং দে আয়নিক রেডিয়াই, না 4 নাম্বার না, অ্যাটমিক রেডিয়াই হয়ে গেছে, এবার হেডিং নতুন করে আয়নিক রেডিয়াই। লেখ লেখ আয়নিক রেডিয়াই অ্যান্ড অ্যাটমিক রেডিয়াই আর নট সেম। Ionic radii and atomic radii are not same. Are not same. কেন সেম না? তার কারণ আর নট সেম লিখেছিস, কেন সেম না তার কারণ দেখ, আমি যদি বলি ভাই অ্যাটমিক রেডিয়াইয়ের কথা, অ্যাটমিক রেডিয়াইতে দেখ নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন সেম হয় না আলাদা হয় বল? অ্যাটমে নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ প্রোটন সেম ভাই। সোডিয়ামের মধ্যে যতগুলো প্রোটন আছে ততগুলো ইলেকট্রন আছে, তাতে বললাম Na+। Na+-এর রেডিয়াই মানে হচ্ছে আয়নিক রেডিয়াই। এবারে Na+-এ প্রোটন আর ইলেকট্রন কি সেম হবে? হবে না ভাই। প্রোটন 10টা, সরি Na+-এ প্রোটন কটা আছে? 11টাই আছে। ইলেকট্রন কটা আছে? একটা কমে গিয়ে 10টা হয়েছে, আলাদা হয়েছে। তার থেকে বললাম O-2 আর অক্সিজেন অ্যাটম সেম হবে? হবে না, আলাদা হবে।
ও মাইনাস টুতে ইলেকট্রন বেড়ে গেছে, তাহলে ভাই যখনই প্রোটন ইলেকট্রন বেড়ে যাচ্ছে তখনই ভাই দেখ দুজনের মধ্যে অ্যাট্রাকশনের কোনো একটা চেঞ্জ হবে স্বাভাবিকভাবেই। চেঞ্জ যদি হয় তাহলে ভাই আমার আয়নিক রেডিয়াই অ্যাটমিকের থেকে চেঞ্জ হয়ে যাবে, বোঝা গেছে? এবার তাহলে চেঞ্জ হয়ে কী হবে এগুলো পরের ক্লাসে দেখবো, ঠিক আছে? তাহলে আয়নিক রেডিয়াই দেখা হচ্ছে পরের ক্লাসে। ওকে, চলো আজকে এত অবধি, দেখা হচ্ছে নেক্সট ফ্রাইডে সন্ধ্যাবেলা 7:40। চল বাই।